সকাল হতেই বাজার থেকে এক বড় সড়ো ঝটকা আছড়ে পড়ল মধ্যবিত্তের রান্নাঘরে। রাত পোহাতেই আপনার রোজকার জীবনের অতি প্রয়োজনীয় জিনিসের দামটা আজ বদলে গিয়েছে। প্রতি লিটারে কয়েক টাকার এই হেরফের আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও সাধারণ মানুষের পকেটে তা এক বড় সড়ো টান দিতে শুরু করেছে আজ থেকেই। আমুল তাদের দুধের দামে যে বদল এনেছে, তার ফলে এখন থেকেই আপনার মাসিক বাজেটে আমূল পরিবর্তন আসতে চলেছে। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দেশ জুড়ে কার্যকর হয়েছে আমুল দুধের এই নতুন মূল্য তালিকা। লিটার প্রতি দাম বাড়ানো হয়েছে সরাসরি 2 টাকা। আমুল গোল্ডের 1 লিটার প্যাকেটের দাম এখন 68 টাকা থেকে বেড়ে হয়েছে 70 টাকা। পুষ্টিকর মোষের দুধ বা আমুল বাফেলো মিল্কের দাম এখন 74 টাকার বদলে দিতে হবে 76 টাকা। এমনকি আমুল কাউ মিল্কের দামও লিটারে 2 টাকা বেড়ে দাঁড়িয়েছে 60 টাকায়। শুধু তাই নয়, আমুল তাজা স্লিম অ্যান্ড ক্রিম কিংবা টি স্পেশাল প্রতিটি জনপ্রিয় প্যাকেটের জন্য আজ সকাল থেকেই আপনাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এই মূল্য বৃদ্ধির আঁচ পড়েছে সরকারি স্তরেও। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধীনস্থ মাদার ডেয়ারিও তাদের দুধের দাম বাড়ানোর পথে হেঁটেছে। সরকারের এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। না, কিছু তো দাম বাড়বেই, জিনিসপত্র বাড়ছে, কিন্তু দুধের কোয়ালিটিও দেখতে হবে। এক সময় একবার টেস্ট হয়েছিল 100 প্রকার দুধ, এখানে কোনোটাই পাস করতে পারেনি। জনস্বাস্থ্য একটা বড় ব্যাপার। দুধ খাওয়ানো নয়, দুধটা স্বাস্থ্যের জন্য খাওয়ানো, স্বাস্থ্য খারাপ করার জন্য নয়। এরকম বহু কেমিক্যালস মেশানো হয় দুধেতে, সেটাও আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, যাতে মানুষ সুস্থ থাকেন, যারা নিশ্চিন্ত হয়ে দুধ খেতে পারেন, এবং দুধের উৎপাদন বাড়ানো, দাম যাতে কম রেখে মানুষের কাছে পৌঁছানো যায়, সে সবই বিচার বিবেচনা হবে। কোথায় কোথায় সমস্যা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই গত 10 বছর 12 বছর ধরে কোনোরকম রিভিউ চর্চা কিচ্ছু হয়নি। যা চলছে তাই চলছে, সরকারের উদ্দেশ্যই অন্য ছিল, জনহিত নয়। সেটা আমরা চিন্তাভাবনা করব। তবে সরকার আশ্বস্ত করেছে যে দাম বাড়লেও সাধারণ মানুষের কাছে যাতে ভেজালহীন এবং নিরাপদ দুধ পৌঁছে দেওয়া যায়, সেদিকে কড়া নজর রাখা হবে। মূলত পশুখাদ্য এবং প্যাকেজিং উপকরণের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন খরচ ও উৎপাদন ব্যয়ের এই বিপুল বোঝা শেষ পর্যন্ত এসে পড়ল সাধারণ গ্রাহকের কাঁধেই। বাজার বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন খরচ সামাল দিতে ডেইরি সংস্থাগুলোর কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। তবে আমুলের পাশাপাশি সরকারি ডেয়ারির এই দাম বৃদ্ধি আমজনতার দুশ্চিন্তা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, নিত্য প্রয়োজনীয় জিনিসের এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে, যার আঁচ সরাসরি পড়ছে চা মিষ্টির দোকান থেকে শুরু করে রেস্তোরাঁগুলোতেও। একদিকে পকেটে টান, অন্যদিকে পুষ্টির যোগান, এই দুয়ের ভারসাম্য বজায় রাখতে মধ্যবিত্ত পরিবারগুলো কতটা হিমশিম খাবে, এখন সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।